বালিছড় ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় বাবার বিজয় মিছিল নিয়ে কোনো মাথা ব্যথা নেই ছোড়ার। কি করে থাকবে? হোটেলে স্রোতের পরিবারের লোকজনকে আর স্রোতকে যে অপমান করেছে সেটা তো ভুলতে পারছে না ছোড়া। পলি ম্যাডামের বাড়াবাড়িটা তো সহ্যই করতে পারে না স্রোত। তাই তো সকালবেলা মা যখন ঝোড়াকে ঘুম থেকে ডেকে বলে, আজ তোর বাবার ভোটের ফলাফল, তুই এখনো পর্যন্ত ঘুমিয়ে আছিস, ওঠ বাবার ওখানে যা। ঝোড়া তার মাকে বলে, আচ্ছা মা, তুমি বাবার বাইরের বিষয়গুলো কি দেখতে পারো না? মা বলে, তাহলে সংসারটা কে করবে শুনি? তুমি তোমার মাকে কিন্তু তখন আর কাছে পাবে না। ঠিক তখন মহার্ঘ চলে আসে ফুলদানিতে ফুল সাজিয়ে দিতে। মা ছোড়াকে বলে, তাছাড়া এবার তো তোকে বিয়েও দিতে হবে। তোর বাবা তো মাঝে মধ্যেই বলে। ঝোড়া বলে, আমি এখন বিয়ে করতে পারবো না। তাছাড়া আমি বাবার পছন্দের পাত্রকে যদি পছন্দ না করি, আমারও তো পছন্দের কেউ থাকতে পারে। মা বলে, এমনও তো হতে পারে যে তোর আর তোর বাবার পছন্দের পাত্র একই ছেলে। এই কথা বলে মা চলে গেলে মহার্ঘ ফুল সাজাতে থাকলে ঝোড়া বলে, আজ তো ফুল নিয়ে তোমার স্যারের কাছে যাওয়ার কথা, এখানে কেন? মহার্ঘ বলে, আমি তো শুধু আজ নয়, প্রতিদিন ফুল সাজিয়ে দিয়ে যাই। কথাটা শুনে অবাক হয়ে যায় ঝোড়া। পরে সবাই যখন বাবার বিজয় মিছিল নিয়ে ব্যস্ত তখন ঝোড়া স্রোতকে ফোন করে বলে, স্রোত ছোড়াকে ভালোবাসে কিনা। তাহলে কি বলবে স্রোত? আর স্রোতের কথা শুনে ঝোড়া কি করবে? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এক্ষুনি একটা লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।